নাম কি আপনার ভাই? কতদিন আগে করেছেন? এই খামার করা প্রায় 3 বছর। 3 বছর। জি আর খাওয়াচ্ছেন কি খালি এগুলাই? জি, সালার বিসলি আর কিচ্ছু না? না। তাতে একটা ছাগল প্রতি খরচ কেমন আসে জানেন? আসলে পশু খাদ্যর যে দাম, আচ্ছা অবশ্যই খাদ্য কিনে খাওয়া লস। সে আচ্ছা। ছাগল যেই জাতেরই হোক, যেই কোয়ালিটিরই হোক, আচ্ছা আচ্ছা। পশু খাদ্যর যে দাম। তা আপনার কি সবই ব্ল্যাক বেঙ্গল? না, আমার ক্রস আছে, ব্ল্যাক আচ্ছা, বেঙ্গল আচ্ছা। আছে। ও এখনো জাত নির্বাচন করতে পারিনি আর কি। ও যে একটা নিয়ে করবো বা ভালো কিছু নিয়ে করবে এরকম কিছু না না, হয়নি? এখনো নির্বাচন। তা শুরু করেছিলেন কয়টা দিয়ে? শুরু করেছিলাম 17টা ছাগল দিয়ে। একবারে 17টা ইনভেস্ট তো তাহলে ভালোই ছিল সেই সময়। 17টা ছাগল দিয়ে শুরু করেছি। এখন আমার খামারে ছাগল আছে 40টা। আচ্ছা। গেল কালকে বেচেছি 16টা। ও 20টা মরেছে, আর এই 2 বছরে তো প্রায় 100 ছাগল বেচেছি। তাহলে তো লসও নাই, না। লাভ হয়েছে নাকি? লাভের মুখ দেখা গেছে? হ্যাঁ। আর এমনি অন্য সময় মাঠ ফাঁকা থাকলে তো এই মাঠেই খাওয়ান মনে হয় না? জি, মাঠে ছাড়া আমরা কোনো জায়গায় আচ্ছা খাওয়াই না। আচ্ছা। মাঠে না খাওয়ালে লাভ হবে না। এমনি কিনে খাওয়ার কোনো ছাগল লাভ খাওয়া তো নাই। স্বাস্থ্যকর ছিল যারা খাইছিল, আচ্ছা আচ্ছা। কারণ এই ছাগলে কোনো দিয়া ছিল না, মাঠে খাইছে আর ভালো। আমার ছাগলের এই মাংসর যে চাহিদা ছিল, আচ্ছা আচ্ছা। সেই মানে জোর করে আসি লোকে জবাই করে নিয়ে যেত, দিয়াই লাগবে। ও, মানে এর যে একটা স্বাদ পাইছে, আমি কিছু লোকের জন্যই তো আমি মনে করেন যে ছাগল বড়ই করতে পারিনি। আচ্ছা। কোনো রকম দেখার মতো হলে আইসি জবাই করে ফেলে, মানে দাঁড়া থাকে, আর এমন এমন এত লোক বলেছে আপনি নাও করতে পারেন। নাও করতে পারিনি। তাহলে এই পরিমাণ চাহিদা না? জি, আর একমাত্র এই কারণেই চাহিদা, এই ছাগলগুলো চড়ি খায়, ও চড়াই খায়। চড়াই খায়। মানে আমি খালি শুধু পানি খাওয়াতাম। তাহলে এমনি আমার মনে হয় যে ফার্ম করার পর ক্ষতি তো নাই, লসের সম্ভাবনা তো এই বিষটা খালি বাঁচায় রাখতে পারলেই ব্যাপার এটা। বাসায় রাখতে পারলে ব্যাপার। আহ, আমি আগামীতে পরিকল্পিত কিছু প্লট করবো, আচ্ছা, যেগুলো হচ্ছে ঘাসের প্লট। ও, সারা মাঠ দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেল, সমস্যা নেই, আমার প্লট গুলো ঘাসের 2-3টা প্লট থাকবে, এক এক প্লটে 10 দিন করে খাবে। আচ্ছা আচ্ছা। এটা একটু সময় সাপেক্ষ আর কি, সময় লাগবে। ও, তা এখন খাইতে দিবেন নাকি ছাগলে? হ্যাঁ সরকার তো যদি খুলবেন না, আপনাকে একটা খুলবেন না? হ্যাঁ হ্যাঁ, সিস্টেম করে খাবারটা দেয়, রেডি করে। জি সরকার যদি আপনাকে একটা সেটা, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনারা যেরকম চাষি জি ছাগল যেরকম পালন করেন, যদি আপনাকে সেইভাবে সহযোগিতা করে সরকার, তাহলে কিন্তু আপনি হ্যাঁ, পারেন, সম্ভব। সম্ভব, কোনো ব্যাপার না। আপনার তো মানে প্রতিভা আছে, জি। কিন্তু আসলে অর্থনৈতিক ভাবে একটু দুর্বলের কারণে আপনি জি সেরকম প্লট করতে পারছেন না, সেরকম কিছু করতে পারছেন জি, যদি কিছু পরিকল্পিত প্লট থাকে, আপনার মনে করেন যে একটা ফসল একজন উৎপাদন করলো, ফসলের দাম কত? সর্বোচ্চ ধান 1500 টাকা মন। কিন্তু ওই জমির যদি ঘাস করি, ছাগল পালি, আমার ছাগল কিন্তু 40,000 টাকা মন। তাহলে আচ্ছা, আচ্ছা। কোন কোন ফসলটা আপনি আপনার কবুতরও লাভ? বসেন নাকি? কবুতর জি, এটা খামার বাড়ি মতো করা। আমার বাড়ি ওইখানে একটা হাঁস আছে, ওইটাতে হাঁস আর মুরগি থাকে। ও। বিসুল 1 ইঞ্চি সাইজের কাটা না? বিসুল তো আরো জিরো কাটে, যে অন্যান্য জায়গায় দেখি যে জিরো কাটে যে। জিরো কাটে, আমরা তো নিজেরা হাতে কাটি, তো সবার তো একরকমই হয় না। আচ্ছা, মেশিন থাকলে ভালো হয় না? মেশিনে ডবল ব্লেড থাকলে একদম জিরো কাটা যায়। ও, ওইটারও ভালো খায় নাকি? জিরো তো তোমার ওই অ্যাঙ্কারে ভুসি, একটু ছাল আর ইয়ে, বিসিলে একদম ওই অ্যাঙ্কারে ভুসির সাইজের দিলে পারে ভালো খায়। নষ্ট করে না, খাবার নষ্ট করে না? না, খাবার নষ্ট করে না। তাহলে সমস্যা না, অনেকগুলো থাকলে নষ্ট করেও না, 2-1টা থাকলে একটু খেয়ে ফেলাই দেবেন সব। ইয়ে সমস্যা তো। আপনি কি এখানে চাকরি করেন নাকি? শীতে কি অবস্থা? এখানেই থাকে। ও, ওর কোনো নিয়ম নাই, মানে হ্যাঁ, খুব ভালোই তো খাচ্ছে এটা। ডালগুলো বের করতে কোথা লাগবে নাকি? ওদের মানে বাচ্চা ছাগল তো। না, বড় ছাগল। হ্যাঁ হ্যাঁ, দেন গাবলা, এক গাবলা বসে দেন।
আপাতত এক ডাবলো ওয়াট দেন, ওইটা আমি ছাল দিয়ে মাখা দিচ্ছি। তাহলে এছাড়া আর অন্য বাইরের কোনো খাবার দেন না না ভাই? না না, আমি আজ কয়েকদিন এটা খাওয়াচ্ছি মাঠ বন্ধ হওয়ার পরে। আমি তো এটা খাওয়াইনি, আমি খালি পানি খাওয়াই। আচ্ছা আচ্ছা, আমার টার্গেটই হচ্ছে মাঠে খাওয়ানো। খালি পানি মানে মাঠে। তাহলে অসুখে ছাগল মারাও যাচ্ছে না। এ কি কি ঠান্ডায় না অন্য কোনো ভাইরাস বুঝতে বুঝতে পারছি। ঠান্ডা। আচ্ছা, আর এই সময় কোনো ওষুধের ট্রিটমেন্ট দিচ্ছেন কি না? হ্যাঁ, এই সময় আপনার এই ঠান্ডা জনিত যেসব ওষুধ খাওয়ানো লাগে আর কি, হিস্টাসিন খাওয়াচ্ছেন? তারপরে আপনার জ্বরের জন্য প্যারাসিটামল। আর ভিটামিন ক্যালসিয়াম জাতীয়? হ্যাঁ, ভিটামিন একটা খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, ভিটামিন খাওয়াচ্ছি যেগুলো শরীর গরম গরম রাখবে। জি, যাতে ঘর হিট থাকে। ভালো, ঘরের মধ্যে কিন্তু হিট আছে। ওই যে পলিথিন দিয়ে চারিদিকে এই ফার্মটা করতে মানে টোটাল আপনার ঘর মর দাঁড় করাতে কত খরচ একবারে ক্যাশ লাগিয়েছিল? এটা 3 লক্ষ টাকা। সবচেয়ে বেশি খরচ এই কাঠে। হ্যাঁ, কাঠ বাটাম তাই তো? এই কাঠ তো 700 টাকা সিএফটি। আচ্ছা, এক সিএফটি বাটাম মনে করেন যে দুই লাইন। ও খুব মজবুত বাটা। জি জি, এই 4 পিসের দাম 1200 টাকা, 700 টাকা এর দাম। আচ্ছা, আর মনে করেন এর জয়েন্ট পয়েন্ট দিয়ে লাগাইনির 400 টাকা, মানে মিস্ত্রির খরচ। তার মানে 1200 লে একটা 300 টাকা। তাহলে এরকম হিসাব তো আপনার এই পর্যন্ত কতদিন হয়েছে এই যে এটা ইয়ে করা, ফার্মটা করা? আমার 2022 সালের নভেম্বরে করা। 2022 সালের নভেম্বরে। জি। তার মানে আপনার মোটামুটি 2 বছর পার হয়ে গেছে। 2 বছরে কি আপনার ক্যাশ যেটা মূলধন দিয়েছিলেন ফিরে আইছে? হ্যাঁ, এটা ফেরেছে। এখন এই ছাগলগুলো মনে করেন যে আমার লাভ। জি। ঘর এই ফার্মের ঘরটা থেকে গেছে। হ্যাঁ, এগুলাই ফার্মে লাভ না, না? ঘরের টাকাটাও এখনো ওঠেনি, ঘরের টাকাটাও থেকে গেছে। ও, মোটামুটি ছাগলের জন্য যা ইনভেস্ট করেছেন তা তো। হ্যাঁ, ছাগল আমার 17টা ছাগল ইনভেস্ট ছিল। এরকম 17টা ছাগল আমি অনেক পাইছি। আচ্ছা আচ্ছা, 100টা ছাগল আমি বেচেছি। ও, তারপরেও এখন আমার এই জায়গায় 40, আমার টার্গেট 200 ধাড়ি ছাগল বানাবো আমি। আচ্ছা, 200। আমার খামারের ধরনটা হবে উৎপাদন, মোটা তাজা করার না। ও। টার্গেট 200 ধাড়ি, আচ্ছা 200 ধাড়ির বাচ্চা নেব, বাচ্চাগুলো বেচবো, এই আমার টার্গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে তাতে কি মনে হয় কেউ যদি বেকার থাকে আর এগুলা যদি করার চেষ্টা করে মানে করে, তাতে কি একটা পরিবার চলার মতো? হ্যাঁ, অবশ্যই পরিবার চলার মতো সম্ভব। সম্ভব না? জি, কিন্তু পশু খাদ্য যে দাম, খাদ্য যদি কেউ মনে করে আমি কিনে খাওয়াবো, ও খালি লসই খাবে, আচ্ছা আচ্ছা। সম্ভব না। তার মানে মাঠের মানে ঘাসের ব্যবস্থা রাখতে হবে, তাই রাখতেই তো? হবে। ঘাস না থাকলে পারে সম্ভব না। না, আপনি ছাগলের খাবার ছাগল নিজেই জোগাড় করে খাবে। আচ্ছা আচ্ছা, এই পদ্ধতি যদি আপনি রাখেন তাহলে ছাগল এমনি ভালো। ও, কিন্তু আপনি যদি ওরে খাওয়ান তাহলে ওর পুষ্টি নিশ্চিত করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই জায়গায় মানে একটা ছাগলের সর্বোচ্চ কয়টা বাচ্চা পাইছেন আপনি? আমি আমার ছাগল বেশিরভাগই 2টা করে বাচ্চা দেয়। আচ্ছা 3টা এখনো সেই হয়নি, 3টাও দেয়, পাইনি আমি এখনো। আচ্ছা আচ্ছা, মানে সর্বোচ্চ 2টাই পাইছি। জি, আমার ছাগল সবগুলোই 2টা করে বাচ্চা দেয়। আর একটা যে বাচ্চা দেয় ওকে আমি রাখি না। তো এমনি উন্নত ব্রিডের যেমন ওই যে আপনার তোতামুখী বলেন, আপনার হচ্ছে হরিয়ানা বলেন, তারপর বিটল বলেন, এগুলান কি আনার ইচ্ছা আছে? হ্যাঁ, এগুলো আস্তে আস্তে কাজ করার ইচ্ছা আছে, আগে সেট হওয়ার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, সেট হওয়ার পরে তখন যা সেট করব তাই সেট হবে, কিন্তু আগে মনে করেন এগুলা সেট হওয়াটাই বড় ব্যাপার। ও, যেটা ছোট ছাগলও মানে একটু বড় হয় সেরকমটা বিক্রি করে দেন। জি, আমি ছাগলই বেশি দিই। বাচ্চার দামই তো মনে করেন আপনার হলো 30-এর উপরে। হ্যাঁ, ওই তোতাপুরি। তোতাপুরি বলেন, বিটল বলেন, হ্যাঁ তবে ওগুলোর একটা একটা বাচ্চা হইলে। ওগুলা চেষ্টা করেন। জি, তবে আমি একটা ছাগল আমি ঘাসের প্লট রেডি করলে আমি 30টা ছাগল আনবো না। আমি একটা ছাগলের মানে ভালো ছাগল, তাই আগের ছাগল এই মানে শীতের শীত আসে। শুরু থেকে এখন পর্যন্ত বাচ্চা আর বড় ছাগল দিয়ে দেখছেন তো, হ্যাঁ। এরকম 20টা ছাগল মারা গেছে। ও, শীতও তো পড়তে বেশি। জি, আবার এবার আমি ছাগলের বাচ্চাও এরকম পাইছিলাম হচ্ছে 2 চালানে 30-33টা বাচ্চা পাইছি। আচ্ছা আচ্ছা। এতে এতে কি বাচ্চাই মরছে না বড় ছাগলও মরছে? এই বাচ্চা বেশি মরে। বাচ্চা বেশি। 6টা বড় ছাগল মরেছে, 60টা বড় ছাগল আর 13টা ছোট বাচ্চা মরেছে। ও, তাহলে তো ক্ষতি হয়েছে আপনার শীত আসার ক্ষতি পরে। মানে প্রায়
2 লাখ টাকা মতো ক্ষতি হয়ে গেছে সব কিছু হিসাব করলে 2 লাখ টাকা হুম ওইটাই। এদের খাবারের ব্যবস্থা আপনি এখন 3 বেলা করছেন তাই তো? জি আর এই বিসিলি আর এই সালিয়ে আর কিছু না? না। ও আর এই যে আম গাছের ডাল মাল কাটি পাতা খাওয়াই। আচ্ছা আর আমার নেপিয়ার ঘাস আছে, কিন্তু ওই ঘাস শালা শীতে বাড়ে না, আচ্ছা। পুরোপুরি ধরি আছে। ও বুঝতে পারছি। আমি তো এরকম 10 কাটা করে জায়গা পলট করবো, অলরেডি একটা রেডি। এই জায়গায় পেঁয়াজ লাগাইছি, আচ্ছা আচ্ছা এই পেঁয়াজটা উঠে গেলে আমি এটি ঘাসের পলট করবো, এই যে খামারের সাথে। ও এই যে এখানে প্রাচীল দিয়ে, ব্যবস্থা করেন এই যে প্রাচীল দিয়ে আছে এই জায়গা না, খারাপ লাগে এই জায়গাটাও আমি ঘাসের পলট ও, এগুলা কি সবই আপনার জায়গা নাকি হ্যাঁ। অন্যদের জি। নিজের জায়গা? ভাই তো ভালো লাভ করেছে এই জায়গা যখন প্রথম কিনে ফেলাই দিয়ে ভালো একটা জায়গাটা অনেক কিনেছে আমার বড় ভাই। ও, যাই হোক আমি ওনার জায়গায় করি, সমস্যা নেই। ওনার জায়গা মানে আমার জায়গা, আমার জায়গা মানে ওনার জায়গা। ভাই মানে কি এটা একই ব্যাপার আর এখন ফার্মে মানে বড় ছাগল মা হওয়ার মতো ছাগল কতগুলো আছে? এই সবই ও কেউ বাচ্চা দেশে, কেউ দেবে। এই যে এডির পেটে বাচ্চা, এডির পেটে না বাচ্চা, মোটামুটি কি 30? ওডির পেটে বাচ্চা, এডির পেটে বাচ্চা, এডি দুটি খাসি দিয়েছে, আচ্ছা তারপরে ওডির পেটে বাচ্চা, ও, ঠিক আছে। তো মোটামুটি- এডি কিছুদিন আগে দুটি বাচ্চা দিয়েছে। মোটামুটি 30টা ছাগলের জন্য 2টা পাঠা রাখছেন তাই তো? এই যে লাল ধাড়িটা দুটি বাচ্চা দিয়েছে, ওই যে পাশে ওই বাচ্চা দুটি। আর পাটা থাকলে হয় কি সবই খাসি হয়, ও আর 10টা বাচ্চা হলে 10টাই খাসি হয়। ও না এমনি হচ্ছে আপনার হলো এই 30টা ছাগলের জন্য 2টা পাঠা, জি তাতে মানে হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ। ও 20টা ছাগলের জন্য একটা পাঠাই না? একটা হ্যাঁ ওই যে তোমার ওই যে আর বিদেশ আমার ওই পাড়ে- পাটার স্বভাব, আপনি পাটার স্বভাব পূর্বে পাবেন ও দলে থাকলে, আবার ইয়ার স্বভাব হেবি নমনীয় হয়। ও আচ্ছা মানে অ্যাগ্রেসিভ হয় না? হ্যাঁ, এই যে আমার খামারে অনলি এক পিস ব্ল্যাক বেঙ্গল আছে অরিজিনাল, এই যে আচ্ছা বেঙ্গল আচ্ছা আছে। আচ্ছা মাত্র একটা আছে ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল, ওই ওইটা। এই যে হ্যাঁ এই যে আছে। আর এই যে এগুলো আছে, এগুলো অরিজিনাল না, সব ক্রস আছে। ওই মানুষ মাথা মারে হ্যাঁ পাঁচ কাক দেয়। এটা কি ভিটামিন? আমার পরিবার জি, এটা হচ্ছে রক্তবর্ধক এই যে ফেরোভেট সিরাপ, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে রক্তবর্ধক সিরাপ, এই যে রক্তবর্ধক আচ্ছা আচ্ছা ওরাল সলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে খালি একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা খালি ছাগলের মুখে হেভি রুচি আছে, ও আর শরীরও হিট থাকে মনে হয়। শরীরে। ঠিক আছে ভাই, আপনার মানে আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। ভালো লাগলো, আপনার ফার্ম সুন্দরই আছে।